ভৌত রাশির মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, দূরত্ব ইত্যাদি সবই একমাত্রিক, অর্থাৎ তাদের মাত্রা এক। সেগুলি দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়। তল দ্বিমাত্রিক, কিন্তু কঠিন পদার্থ ত্রিমাত্রিক। দৈর্ঘ্যকে মূল রাশি ও দৈর্ঘ্যের এককে মূল একক ধরে বর্গ এককে তলের ক্ষেত্রফল প্রকাশ করা হয়। ঘন একক দ্বারা ঘনবস্তুর আয়তন প্রকাশ করা হয়। ভৌত রাশির মাত্রা কাকে বলে? মূল রাশি ব্যবহার করে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মূল রাশিকে একটি নির্দিষ্ট স্তরের ঘাতে উন্নীত করতে হয়। মূল রাশির এই ঘাত হলো ভৌত রাশির মাত্রা। মাত্রা সংকেত কি? সাধারণত কোনো ভৌত রাশিকে দৈর্ঘ্য, ভর ও সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে যে রাশিমালার সাহায্যে প্রকাশ করা হয় তা হলো মাত্রা সংকেত। দৈর্ঘ্য সাধারণত এল দ্বারা, ভর এম দ্বারা এবং সময় টি দ্বারা চিহ্নিত করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে মূল রাশির সাহায্য নেওয়া হয়। মাত্রা সংকেত প্রকাশ করার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করা হয়। মাত্রা সংকেত থেকে আমরা দুটি বিষয় জানতে পারি: কোন কোন মূল এককের উপর রাশিটি নির্ভর করে এবং কেমন ভাবে রাশিটি নির্ভর করে। উদাহরণস্বরূপ, মাত্রা সমীকরণ কি? ভৌত রাশি এবং তার মাত্রা সংকেতের সমীকৃত রূপটি হলো মাত্রা সমীকরণ। বেগের মাত্রা সমীকরণটি হলো v = L(t⁻⁴) অথবা v = m⁻0 L(t⁻⁻1). সাধারণভাবে মাত্রা সমীকরণটি অর্থাৎ Q একে লেখা যায় এইভাবে: m⁻x L⁻y t⁻z, যেখানে Q হলো ভৌত রাশির মাত্রা জানার রাশি। m⁻x L⁻y t⁻z দ্বারা মাত্রা সংকেত নির্দেশিত হয়, যেখানে x, y এবং z এর ঘাতগুলি যথাক্রমে ভর অর্থাৎ m, দৈর্ঘ্য অর্থাৎ l এবং সময় অর্থাৎ t কে নির্দেশ করে। যদি কোনো রাশির মাত্রা থাকে তবে তার এককও থাকবে। আবার অনেক ক্ষেত্রে যদি কোনো রাশি মাত্রাহীন হয় তবে তার একক থাকতে পারে, যেমন সামতলিক কোণ, বৃত্তচাপ বা ব্যাসার্ধ এটি মাত্রাহীন, অথচ এর একক হলো রেডিয়ান। আবার কিছু মাত্রাহীন রাশির একক নাও থাকতে পারে, যেমন আপেক্ষিক গুরুত্ব, প্রতিসারাঙ্ক। রাশি শূন্যমাত্রিক বা মাত্রাহীন হবে যদি সেই রাশির মাত্রা এক হয়। কয়েকটি রাশির মাত্রা সংকেত, মাত্রা ও মাত্রা সমীকরণ সংক্রান্ত উদাহরণ।